লাইভ টকশোর বিতর্ক মানেই যেন উত্তাপ আর তর্কের মঞ্চ। সাম্প্রতিক সময়ে টেলিভিশনে আলোচিত টকশো উপস্থাপক খালেদ মহিউদ্দিনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর কথোপকথন হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানেই এক রুদ্ধশ্বাস মুহূর্তে হাসনাত তার কৌশলী জবাবে যেন উপস্থাপকের প্রশ্নের মারপ্যাচ কাটিয়ে ওঠেন। টকশোর আলোচনার শুরুতেই খালেদ মহিউদ্দিন হাসনাতকে প্রশ্ন করেন, আপনি কি মাস্তানি দেখাবেন? এহেন প্রশ্নের জবাবে হাসনাত বলেন, আমরা সুশীলতাও দেখাবো না, মাস্তানিও না, বরং ৫ আগস্টের পূর্বে যে বাংলাদেশের প্রয়োজন ছিল সেই পরিস্থিতি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। পরবর্তী প্রশ্নোত্তর পর্বে খালেদ আরও এক ধাপ এগিয়ে বলেন, আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া যদি ভিন্ন হয় তবে কোনটা গ্রহণযোগ্য হবে? হাসনাত তখন সজোরে পাল্টা যুক্তি দেন, মনে হওয়া দিয়ে চলবে না, বিষয়টি ন্যায্যতার দিক থেকে দেখতে হবে, আর এটি নির্ধারণ করবে জনগণ। প্রয়োজন হলে ভোট হোক, তখন বোঝা যাবে কার অবস্থান সঠিক। টকশোর এক পর্যায়ে খালেদ হাসনাতের সময় টিভিতে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আপনার সেখানে যাওয়া কি ঠিক ছিল? জবাবে হাসনাত বলেন, আমার যাওয়া ঠিক ছিল, কারণ আমি গিয়েছিলাম আমাদের উদ্বেগ প্রকাশ করতে। তবে চাকরিচ্যুতির প্রক্রিয়া সঠিক ছিল না। খালেদের পরবর্তী প্রশ্ন ছিল, আপনাদের অর্থ ব্যয় কিভাবে পরিচালিত হয়? এ প্রসঙ্গে হাসনাত ব্যাখ্যা দেন, আমাদের কর্মসূচি এবং ব্যয় জনগণের স্বেচ্ছায় প্রদত্ত অনুদানের মাধ্যমে পরিচালিত হয়। আমরা সবকিছু স্বচ্ছতার সঙ্গে করি, কারণ এটি আমাদের আন্দোলনের নৈতিক ভিত্তি। আলোচনার শেষ দিকে হাসনাত মন্তব্য করেন, আমরা চাই না প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে থাকুক। আমরা চাই খালেদ মহিউদ্দিন যেন নিজের দেশে বসে ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন। এর জন্য প্রয়োজন কার্যকর প্রতিষ্ঠান। লাইভ টকশোর এই তর্ক যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও লক্ষ্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। খালেদ মহিউদ্দিনের তীক্ষ্ণ প্রশ্ন আর হাসনাতের ব্যতিক্রমী জবাব, এই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো শুধু টকশোর মঞ্চেই নয়, বরং ছড়িয়ে পড়েছে কোটি মানুষের হৃদয়ে। বৈষম্য বিরোধীদের ভবিষ্যৎ কৌশল কি হতে পারে সেটি নিয়েও এখন শুরু হয়েছে জল্পনা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।